হাবিবুর রহমান হাবিব ভাই, জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় তারেক দল কর্তৃক আয়োজিত ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, চালক দলের সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের অত্যন্ত প্রিয় রহমতুল্লাহ ভাই, উপস্থিত আছেন কাজী মনির, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ, তারপরে সাধারণ সম্পাদক জুয়েল সহ উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা এইভাবে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো এ কথা তো আমরা চিন্তা করি নাই। আমরা কার কাছে দাবি করব, কার কাছে দাবির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি বলেন তো? এত রক্ত, এক সাগর রক্ত দিলাম, অত্যাচারিত হলাম, নির্যাতিত হলাম, আহত হলাম, জেল খাটলাম, ইলেকট্রিক শক দিল, গ্যাস ঢেলে আমাদের চোখ মুখ ঝাঁঝরা হয়ে গেল, আবার কেন আমাদেরকে রাস্তা পথ দাঁড়াতে হবে বলেন তো? আমাদের তো সরকার, এটা আমাদের সরকার, আমাদের সরকারের বিরুদ্ধে আমরা কেন দাঁড়াবো? আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াই নাই, আমরা সরকারকে বলতে চাই কেন এমন হচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। এই সরকার সবচেয়ে জনসমর্থিত সরকার। সমস্ত রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপির মতো একটা দল, যে দলের প্রায় 65 থেকে 70% মানুষ যে দলের পক্ষে, 2024 সালে স্বাধীনতা নির্বাচন যদি সঠিক মতো হতো, বিএনপি অংশগ্রহণ করতে পারত, তাহলে একাই 250-এর বেশি আসন পেত। এরকম কি দল আপনাদেরকে সমর্থন করেছে, করেই যাচ্ছে। তারপরেও কেন দ্রব্যমূল্য কমে না? কেন সিন্ডিকেট এত সাহস পায়? আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কয়েকদিন আগেই তো 15-20 দিন, 1 মাস আগে আলুর দাম ছিল 70 টাকা, 75 টাকা। যে আলু গত বছরে এইরকম সিজনে ছিল 20 টাকা 25 টাকা। কোন কারণে 70-75 টাকা আলু কোল্ড স্টোর থেকে বের করে বিক্রি করলো? কেন ঠেকাতে পারলেন না? এখন সেই আলু কিন্তু গ্রামে 10-12 টাকা, ঢাকা শহরে 20-25 টাকা। তো কেন কেন এমন হবে? কেন ভরা মরশুমে ধানের চালের দাম কেন এত বেশি হলো? কেন আপনার তেলের দাম বেশি? কেন কেন আপনাকে 100টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স নির্ধারণ করতে হচ্ছে নতুন করে? কেন আপনার ডিজেলের দাম, আপনার বিদ্যুতের দাম আপনার ডবল করতে যাচ্ছেন? কেন? এই কেন উত্তর আছে। এই কেন উত্তর হলো এই যে আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করছেন না, সেই কারণে অবস্থা। যার যে দায়িত্ব আগের মতো অবস্থা ছিল। উবায়দুল কাদের যখন সাধারণ সম্পাদক পার্টি, উনি সেতু মন্ত্রী, উনি রাস্তার মন্ত্রী, রাস্তার কথা বলেন না, প্রতিদিন বিএনপির কথা বলেন। বলতে 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 শেষ পর্যন্ত কোথায় গেছে আল্লাহ সেই জানে। আপনাদের অবস্থা হচ্ছে তাই। আপনারা কেন? আপনারা যদি পরিবেশ নিয়ে যদি কথা বলবেন, ওই রাজনীতির নেতৃত্ব উদ্দেশ্য 53 বছর কিছুই করতে পারেন না। নির্বাচনের কথা উনি বলেন এতদিন পর নির্বাচন হবে। কেন? আপনাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন। বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে ঢাকা শহর সবচেয়ে পলিউটেড, এখানে সবচেয়ে বায়ু দূষিত। সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখি না। প্রতিদিন কথা বলতে দেখি, কিন্তু কিভাবে বায়ু দূষণ হবে সে ব্যাপারে কথা বলতে দেখি না। যিনি আপনার বাণিজ্যমন্ত্রী আছেন তিনি তো কথা বলেন না, সেই ব্যাপারে অন্য ব্যাপারে কথা বলেন। আসলে যার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করেন না। এই যে রেলওয়ে শ্রমিকরা যে আন্দোলনটা করলো, এই যে 2-3 দিন ধরে মানুষ ভোগান্তি বলে কেন? এই সরকার তো এসেই বলা উচিত ছিল যে আমরা স্বল্পকালীন সময়ের জন্য আমরা এসেছি, আমরা কিছু যৌক্তিক সংস্কার করব, আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেব, আমরা বিদায় নেব,
নির্বাচিত সরকারের কাছে আপনারা দাবি দেওয়া পেশ করবেন না। ওনারা দাবি পূরণ করা শুরু করে দিলেন। আমি বললাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হয়ে গেল দাবি আদায় চত্বর। সকাল বিকাল ওখানে যে আছে সেই ওখানে দাবি দেওয়া চলা শুরু করলো। ওই এলাকাতে যাওয়াই যেত না। যারা আন্দোলন করলো রাজপথে, আমার সেই ছেলেরা স্লোগান দিয়েছিল কি মেধা না কোটা, মেধা মেধা। সেই জন্য লকডাউন কলেজের ছেলে রাস্তায় নেমেছিল লেখাপড়া বাদ দিয়ে। নুনের মেয়েরা নেমেছিল রাস্তায়। হঠাৎ করে একদিন দেখলাম সচিবালয়ে একদল গেল, গিয়ে সেখানে স্লোগান দেওয়ার মতো করে গিয়ে সেখানে বললো অটো না মেধা, অটো 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 পাস নিয়ে চলে আসলেন। এই অটোদের কি হবে বলেন? এই ওদিকে ওরা রাস্তায় মিছিল করেছিল। মেডিকেল টেকনোলজিস্টে গেল, গিয়ে বললো আমাদের ডাক্তার লিখতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তা আমি বললাম কয়দিন পর মেয়েরা তো ওদেরকে গিয়ে সচিবালয়ে বলবে আমাদের দাবি মানতে হবে। কি দাবি? বিয়ে করবো, শ্বশুর বাড়ি যাবো না। তা বলে আচ্ছা ঠিক আছে। এই রকম অবস্থায় চলে গিয়েছে এই সরকারের অবস্থা। আজ সরকারের খবর নাই। আবার তাকে এলে আন্দোলনটা নিষ্পত্তি হলো, তাকে আমি শুনি একটা আকাশ থেকে পড়লাম। তাই টকশোতে ছিলাম, বলতে সেখানে মন্ত্রী ফেল, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ফেল, মানে উপদেষ্টা ফেল। এক ছাত্র নেতা গিয়ে নিরসন করে দিয়ে আসছেন। আমাদের হাইরে বাংলাদেশ, তার মন্ত্রী থাকা দরকার কি? মন্ত্রী থাকা কোনো দরকার নেই। সব পদত্যাগ করে চলে যান, তাদের উপর দায়িত্ব দেন। কি একটা আশ্চর্য ব্যাপার। সেদিন একটা টকশোতে ছিলাম, একজন বলে মুখপাত্র 17 বছরে আমাদের ছোট থেকে দিতে হবে। 17 বছর তো সাবালক, ওটা চিলড্রেন। আর শিশুরা ভোটার হতে চায়। 18 বছর তারা ইমপ্লিমেন্টেশন করতে চায়, মন্ত্রী হতে চায়। তো লেখাপড়া করবো কখন? কালকে থেকে আর একবারে শুনতে চাই না যে চাকরির বয়স 35 বছর দিতে হবে। চাকরির বয়স তখন 35 বছর। লেখাপড়া শিখতে শিখতে চলতে 25-26 বছর। আর এমপি মন্ত্রী হবেন 18 বছর। বালক স্টুডেন্ট থেকে হবেন ভোটার। এই যে এদেরকে যারা উস্কাচ্ছে, দেশটাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। আজকে কলেজের ছেলেরা, ইন্টারমিডিয়েট ছেলেরা ডিসি সাহেবকে গিয়ে বলে এটা করতে হবে, ইউনে গিয়ে বলে এটা দিতে হবে। কোন রাজত্বে আমরা বসবাস করছি? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, আমাদের তো জাতীয় বীর হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। তবে আমরা এমপি হতে যাইনি, আমাদের উপদেষ্টা হতে যায়নি, উপদেষ্টা বানাতেও যায়নি, বিনা পদে নির্বাচিত হতে চাইনি। এখন এই দেশের ছাত্ররা কবে আন্দোলন করেছে? কবে আন্দোলন করেছে বলেন তো? 52 সালে, 62, 63, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ করতে গিয়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন। কই তারা তো এসে বললো না আমাদের 5 জন মন্ত্রী অবস্থান দিতে হবে আমাদেরকে? বলেছে তারা? বলেনি। আজকে যারা সবই তারা হবে চেষ্টা করে তাকে মনের মূল্য। কোথায় কথা ধমক, কোথায় কথা ধমক। আরে বিএনপির মতো দলকে ধমক দাও না। হ্যাঁ, ভোট চালে বলে এরা রাজাকার, ভোট চালে বলে আমরা দেশদ্রোহী, ভোট চালে বলে বিএনপি দেশদ্রোহী, ভোট চালে বলে যে বিএনপি আওয়ামী লীগের দাঁড়া।